Hello everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন। আজকে আমি আপনাদের সাথে আবারও নতুন একটি রেসিপি শেয়ার করছি। ছোলা ভুনা। বিকেলের নাস্তায় এভাবে ছোলা ভুনা বানিয়ে নিতে পারেন। একটা হেলদি রেসিপি শেয়ার করছি, চলুন দেখে নেই। আমি ছোলা রান্না করব আজকে। এই সকালে ঘুম থেকে উঠে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, বিকেলে তাই ছোলা রাখবো এজন্য। এই যে আমি ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়েছি, ছোলা সিদ্ধ করে নিব। এজন্য আমি আগে ছোলা এভাবেই পানিতে সিদ্ধ করে নেই প্রেসার কুকারে দিয়ে, এতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে সিদ্ধ হয়ে গেছে, পানি সব শুকিয়ে গেছে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে, আমি এখন ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি, এরপর ঠান্ডা পানি দিয়েছি। দেখে বুঝছেন ছোলাটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি যাব রান্নার প্রসেস। রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে আমি দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, একটা তেজপাতা ফালি করে অর্ধেক করে দিয়ে দিয়েছি। একটু চেড়ে নিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, এতে করে দেখা ছোলা ভুনাটা একটু মাখা মাখা হয় এবং এতে বেশি ভালো লাগে। এই ছোলাটা এমনিতে মানে বাটিতে নিয়ে লেবু দিয়ে খেতে লাগে, আবার মুড়ির সাথে খেতেও ভালো লাগে। অনেকে অবশ্য আলু দিয়েও রান্না করে, আমিও করি রান্না। তবে আজকে মন চাইলো যে পেঁয়াজ বেটে একটু মাখা মাখা করে ছোলা ভুনা করে, এতে করে খেতে বেশি ভালো লাগে। আমি এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিই। আমি কাঁচামরিচ ফ্লেভারে এড করে দিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ বা গুঁড়ামরিচ যেটা দিয়ে হোক রান্না করে পারেন। আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি এবং একটু সরিষার তেল দিয়েছি যেন খেতে আর একটু বেশি ভালো লাগে জন্য। এই যে দেখি বুঝতে পারি মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে সেদ্ধ করে ছোলা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে ছোলা কে রান্না বা কে কীভাবে করেন কমেন্ট করে ভুলবেন না। ছোলা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখন রান্নার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে দিয়েছি। ঢাকনা রান্না করে নিব। প্রায় 20-25 মিনিট আমি রান্না করে নিয়েছি। পানি শুকিয়ে গেছে আর ছোলাটাও সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। এভাবে খেতে কিন্তু বেশ মজা লাগে, আমার ভালোই লাগে। আপনাদের কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন। দেখুন ছোলা রান্নাটা কত হয়েছে, মাশাআল্লাহ। আমি এখন প্যান থেকে ছোলা নামিয়ে ফেলবো। শুধু রমজান মাস না, অন্য যে কোনো সময়ও এভাবে খেতে আমার ভীষণ ভালো লাগে। মাশাআল্লাহ, অনেক মজার হয়েছে ছোলাটা খেতে। বিকেলের এভাবে ঝটপট ছোলা রান্না করে নিতে পারেন। আর ভিডিওটি আজকে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানান। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।